নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্যই এবং আপনাদের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। সেইটি হলো, আপনারা ধনী হওয়ার আগে কোন কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটছে। এই রকম লক্ষণগুলি বাড়িতে প্রায় দেখাই যায়, কিন্তু আমরা কেউই সেই জিনিসটি ধরতে পারি না। আজ এই কারণগুলি আপনাদের বলতে চলেছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের উপকারে লাগবেই। এবং এই সমস্ত জিনিসগুলি দেখে নিন আর জেনে নিন আপনি কতটা ভাগ্যবান বা ভাগ্যবতী। হ্যাঁ বন্ধুরা, আমরা দেবদেবীর পূজা অর্চনার মাধ্যমে তাদের সন্তুষ্ট করি এবং তারা যেন আমাদের সঙ্গে সবসময় পাশে থেকে আমাদের আশীর্বাদ করেন, সেই জিনিসটি আমরা চেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, দেবদেবীকে খুশি করার জন্য পূজা অর্চনা নিয়মিত করুন, শুদ্ধ বস্ত্রে থাকুন, দেখবেন আপনাদের সংসারে নেতিবাচক শক্তি কিছুই থাকবে না। এবার আমি এই লক্ষণগুলি আপনাদের বলে দিই, আপনারা মন দিয়ে শুনুন। প্রথমেই আমি বলছি, ঘরে ঘন ঘন বিড়াল আসা। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটি সবসময় কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু যখনই আপনারা দেখবেন এরকম কোনো জিনিস হচ্ছে, আপনারা এটি একটি লক্ষণ হিসাবে ধরে নেবেন। 2 নম্বর হলো, বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী গাছ জীবিত হওয়া, অর্থাৎ সবুজ ও সতেজ রং ধারণ করা। হ্যাঁ বন্ধুরা, অনেকের বাড়িতেই তুলসী গাছ মাঝে মাঝেই শুকিয়ে যায়। এটি একটি খারাপ লক্ষণ, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন সেই গাছটি যেন ভালো ও সতেজ অবস্থায় থাকে। আর হঠাৎ করে যদি দেখেন ওই গাছ ভালোভাবে সতেজ ও সবুজ হয়ে উঠেছে, আপনারা এটি মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ তুলনা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আসি 3 নম্বর কথায়। সেটি হলো, ঘরে দেবদেবীর ছবি দেখা। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্বপ্নের মাধ্যমে বা ঘরের অন্য কোনো কাজ করার সময় হঠাৎ করে দেবদেবীর চিন্তা মাথায় আসা, এই সমস্ত কিছু আপনারা লক্ষণগুলি বুঝতে পারবেন যদি মা লক্ষ্মীর কৃপা আপনাদের সংসারে পড়ে। এবার আমি আসি 4 নম্বর কথায়। সেটি হলো, মনে মনে আনন্দ হওয়া। হ্যাঁ বন্ধুরা, আপনারই যখনই কোনো খুশিতে থাকবেন, আপনার মন হবে আনন্দময়। এটি ঠাকুরেরই একটি আশীর্বাদ। যখনই মনে মনে আনন্দ হবে, তখনই আপনারা বুঝে নেবেন আপনার সুখের দিন ফিরে এসেছে। এবার 5 নম্বর কথায় আসি। সেটি হলো, সকাল সকাল গোমাতা দর্শন পাওয়া। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গোমাতার দর্শন পাওয়া খুবই সৌভাগ্যের একটি প্রতীক। এর ফলে আপনার সারা দিন খুবই ভালো যাবে এবং ঘরে অর্থ উন্নতি হবে। 6 নম্বর কথায় আসি। সেটি হলো, বাড়িতে নতুন অতিথি আসা। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষণগুলি কিন্তু ধনী হওয়ার একটি লক্ষণ। বাড়িতে নতুন অতিথি এলে সেটাও আপনারা একটি লক্ষণ হিসাবে ধরে নেবেন। এবার আমি আসি 7 নম্বর কথায়। সেটি হলো, সকালে ঘুম থেকে উঠে সুখবর পাওয়া এবং
ঠাকুর ঘর থেকে এক অদ্ভুত সুগন্ধি পাওয়া। ঠাকুর ঘর থেকে অদ্ভুত রকম ভালো সুগন্ধি যখন আপনারা পাবেন, তখন আপনারা ধরে নিতে পারেন আপনাদের এই ধনী হওয়ার লক্ষণগুলি। আমার পরবর্তী কথাটি হলো, আপনারা যখন ঠাকুরের পুজো করবেন তখন ঠাকুরের মাথায় ফুল অর্পণ করবেন। সেই সময় যদি কোনো ভক্তি ভরে প্রার্থনা করেন আর সেই ফুল যদি ঠাকুরের মাথা থেকে নিচে পড়ে, তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের ঠাকুর আশীর্বাদ করেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি তখন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেছেন এবং ঘরের সুখ শান্তি সবসময় বজায় থাকবে। শারীরিক দিক থেকেও আপনারা সুস্থ থাকবেন, ব্যবসাপত্রের উন্নতি হবে, সন্তানরা সুখী হবে। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা রকম অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।